নোয়াখালীর কিডনি রোগীদের একমাত্র ভরসা স্থল নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে আনা নানা অনিয়ম দুর্নীতিতে সাগর চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযানের পর কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ ঘোষণায় রোগী ও স্থানীয় জনসাধারণ উদ্বেগ প্রকাশ করছেন। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সালে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষার মেশিনপত্র সংগ্রহ করে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু করা হয় আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট। ইউনিটটি চালুর পর নোয়াখালী সহ ফেনী ও লক্ষ্মীপুর থেকে হাজার হাজার কিডনি রোগী চিকিৎসা নিতে যায়। সম্প্রতি ইউনিটের ল্যাবে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। কিডনি ডায়ালাইসিস ইউনিটে দুদকের অভিযানের পর ইউনিটটি বন্ধ করার ঘোষণায় ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। এখানে পুরোটাই অনিয়ম হচ্ছে। এখানে একটা পিস্টুলা এবং আপনার ক্যাথেটার লাগানোর কথা 500 থেকে 700 টাকা, আমরা যতটুকু জানি এখানে রোগীদের থেকে 5 থেকে 6,000 7,000 টাকা পর্যন্ত নিচ্ছে। হাসপাতালের একাধিক চিকিৎসক বলেছেন, কিডনি বিশেষজ্ঞ না হয়েও ডাক্তার মামুন পারভেজকে দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইউনিটের সব কার্যক্রম। ইউনিট প্রধান হিসেবে 3 মাস দায়িত্ব পালন করে আমি দেখতে পাই এটি আসলে শুধু পুকুর চুরি বললে কম হবে, সমুদ্র চুরি সমতুল্য। যে বিষয়গুলো আমার অসামঞ্জস্যগুলো এবং যে ভয়ানক অপরাধগুলো আমার চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সদর হাসপাতালে একটি ল্যাব থাকা সত্ত্বেও কিডনি ডায়ালাইসিস ইউনিটে স্বতন্ত্রভাবে আরেকটি ল্যাব পরিচালিত হয়। তো যে টেস্টগুলো দ্বিগুণ বা 3 গুণ দামে করা হয় সেই টেস্টগুলোর ক্ষেত্রে তারা 2টি খাতা মেনটেন করে। একটি খাতা সরকার নির্ধারিত মূল্য তারা পরিশোধ করে এবং অন্যটি খাতা থাকে গোপনীয়। সরকার নির্ধারিত ফি 500 টাকা, কিন্তু এইখানে ক্যাথেটার করার জন্য 2500 টাকা এবং ফিস্টুলা করার জন্য 6,000 টাকা নেওয়া হয়, যার প্রকৃত হিসাব যে হিসাব এগুলা কখনোই শো করা হয় না। তবে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও কিডনি ডায়ালাইসিস ইউনিটে অনিয়মের কথা স্বীকার করেছেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মামুন পারভেজ। আমাদের এখানে রোগীদের স্বার্থে ভাই যে অনিয়মটা হচ্ছে এতদিন ধরে হয়ে গেছিল চলমান প্রক্রিয়া হিসেবে। হ্যাঁ, এখন যেহেতু আপনাদের প্রশ্ন, আপনি আমাকে বারবার বলতেছেন আমরা এটা অনিয়ম ঠিক করি না, তাহলে ভাই কালকে থেকে আমি এই অনিয়মের সাথে থাকতে পারবো না। দুদক অভিযানকালে বিভিন্ন বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। আমরা যেটুকু এক্সট্রা চার্জ নিই ওদের তথ্য অনুযায়ী ওটা দিয়ে আমাদের হিসাব আছে, জিনিসপত্র কিনি আমরা সেই রোগীদের সাথে কিনি। একটা ডায়ালাইজার আমরা 3বারও ব্যবহার করি, কারণ আমরা আরেকটা ডায়ালাইজার কেনার সামর্থ্য ওদের নাই, আমরা ওয়াশ করে ব্যবহার করি। সরকারি নিয়মনীতি অনুযায়ী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই চাওয়া নোয়াখালীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।